সুপ্রভাত সবাইকে। ওয়েলকাম টু পর্ণার লাইফস্টাইল ব্লগে। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল বরমাসায় চলে গেছে ডিউটিতে। এখন বিকেল অবধি পুরো দিনটা আমার। আমি এখন সারা দিনে কী করি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে ঝাড়ু, পোছা, স্নান, যত বাসি কাজ ছিল সব শেষ করে নিয়েছি। এবার একটুখানি ঠাকুর ঘরের সামনে আলপনাটা দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপরে বাকি কাজগুলো করব। প্রতি বৃহস্পতিবার আলপনাটা আমি দিয়ে থাকি। আলপনা দিতে আমার ভালোই লাগে। এবার দরজায়ও একটু আলপনা দিয়ে নিই। দরজায় আলপনা দেওয়া নিয়ে একটা গল্প রয়েছে। আমি দরজায় যতবার আলপনা দিয়েছি কোনো দিনেই ভালোভাবে শুকোতে পারিনি। কেউ না কেউ বিগড়েছেই। আগে আমাদের উপরের পুচকু বাবু ও বিগড়াতো। তারপরে আমার হাজব্যান্ড যখন নাইট শিফট করে সকালে আসতো, খেয়াল না করেই এর মধ্যে পা দিয়ে, এখন এদের দুজনেরটা বন্ধ হয়েছে একটুখানি। আর এখন নতুন একজন সদস্য এসেছে, এখানকার লোকাল কুকুর। ওই এই কাজটা আমার এখন করে। ছোটো যখন আলপনা একটু আধটু খারাপ করতো তখন আমায় একবার দেখতো, আর যখন আমি দেখতাম ওর দিকে তাকিয়ে রয়েছে ও বুঝতে পারতো। তখনই ও বলতো, কাকিমা, মা আমায় ডাকছে। চলো, আলপনা শেষ। এবার যাব কিছুটা টাটকা ফুল তুলতে। এসে গেছি প্রায়। আরে বাস, আমার পুঁই গাছগুলোতে বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। এরপরে একদিন নিতে হবে এসে। ফুল কি একটাও ফুটেছে আজ? হ্যাঁ, ফুটেছে। এই দেখো নীলকণ্ঠ গাছ, কিছুদিন আগে লাগিয়ে রেখে গেছিলাম। যে গেস্ট হাউসে থাকি সেখানে তো একদমই জায়গা নেই কিছু লাগানোর জন্য। তো ওই সামনেই থাকে, ওনাদের সাথে বেশ ভালো পরিচিতি হয়ে গেছে এখন। তো ওনাদের যেহেতু জমি রয়েছে, বলেছিলাম তো বললো হ্যাঁ লাগিয়ে নাও, অসুবিধা নেই। তো আপাতত চলার মতো এখান থেকে একটা দুটো ফুল তো পাই। বর্ষাকালে ফুল কিনে তো আনা হয়, কিন্তু তারপরে সেই ফুল দিয়ে আর পরের দিন পুজো করা যায় না। কালকেও অনেক ফুল ফুটেছিল। তো 4টে পেয়েছি, শিব ঠাকুরকে দেওয়া যাবে, ভালোই হলো। তো এবার চলো ধীরে ধীরে ঘরের দিকেই যাই। এবার আমিও একটু রেডি হয়ে নিই। বৃহস্পতিবার যেহেতু, তাই এই লাল পাড় সাদা শাড়িটা পরি, বেশ ভালোই লাগে পরতে। এবার পুজোর সব জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিই। আমার যেহেতু একদমই অল্প জায়গা, সব এর মধ্যেই ম্যানেজ করতে হয়। তাই আগে থেকে না গুছিয়ে রাখলে একটা ওইটুকুখানি জায়গার মধ্যে হিমশিম খেয়ে যায়। এবার পুজোর জন্য বসে পড়ি।
এবার একে একে প্রথমে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নিই। জ্বালানোর পরে প্রথমে একটু গঙ্গা জল দিয়ে আচমন করে পুজোটা শুরু করছি। পুজোর নিয়মকানুন তেমন একটা জানি না, তবে আমার যেমনভাবে পুজো করতে ভালো লাগে আমি ঠিক তেমনভাবেই করি। যেরকম করে আমার মনে তৃপ্তি আসে ঠিক সেরকম করেই পুজো করি। কারোর মনের মতো করে পুজো করি না আমি। পুজো দেওয়া আমার শেষ। আজ অনেক দিন বাদে দেখছি বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। জামাকাপড়গুলো 5-6 দিন ধরে শুকোচ্ছে, অনেকটা রোদও পেয়েছে, বেশ ভালোই হলো। প্যান্টের পকেটগুলো এখনও ভেজা ভেজা রয়েছে, উল্টে আরেকবার মেলতে হবে এখন। অনেক মোটা জামা, ওই জন্য রোদে থাকলে পুরোপুরি শুকিয়ে যায়। গরমকালে পুরো গন্ধটা আসবে না জামার থেকে মোটামুটি। এবার একটু খাবার খেয়ে বসে পড়বো সেলাইতে। দুটো শাড়ির ফলস পাড় লাগাতে হবে। আমি সাধারণত ফলস পাড় হাত দিয়েই বসাই, মানে দুটোর সাইডেই হাত দিয়ে বসাই। অনেকে আছে একটা সাইড মেশিন দিয়ে সেলাই করে, কিন্তু তাতে আমার মনে হয় যে মেশিনের সেলাইটা সবসময় ভালো হয় না। যদি কখনও স্টোনের কাজ করা কোনো শাড়ি থাকে সেখানে তো তার জন্য তো মেশিনের সেলাই একদমই ঠিক নয়। তাছাড়াও মেশিনের চাপের সঙ্গে কাপড়টা যে বেড়ে যায়, পরে ধোয়ার পরে মনে হয় যেন মানে ওটা ঠিকঠাক হয় না। তাই জন্য আমি দুটো সাইডেই চেষ্টা করি হাত দিয়েই বসানোর, আর হাত দিয়ে বসানোটাই বেটার। পরবর্তীকালে কখনও যদি কোনো প্রবলেম হয় একটা টান মেরেই সুতোটা খোলা যায়, আর মেশিনে হলে সেটা করা যায় না, ভীষণই সমস্যার সৃষ্টি হয়। আমার তো মনে হয় হাত দিয়ে বসানোটাই বেটার।
তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।